আমার রাসূল বলেছেন, আমার মা বোনদের জন্য রাসূল স্পেশাল ব্যবস্থা রাখছে। ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আবার রাসূল বলে দিয়েছেন, যেই মুমিনারা পৃথিবীর বুকে নবীর আহলে বাইতকে ভালোবাসবে, মহব্বত করবে, আমার রাসূল বলেছেন তাদের জন্য জান্নাতের রিসিপশনে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর মুরব্বী যারা আছেন আপনারা টেনশন করেন না, আপনাদের জন্য হযরত সিদ্দিক আকবর রেডি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কোন বয়সের মানুষের অসম্মান ঠিক না ঠিক? আমি বলতে চেয়েছিলাম যুবক, যখন ওই মুমিন উত্তর দিয়ে দিবে, ফেরেশতাদের রূপ হবে কেমন জানেননি? আমার দিকে তাকান, যেহেতু আমার নবী নিয়ে ওয়াজ, রিসালাত নিয়ে ওয়াজ, কথা লাগেনি সবার কাছে? রিসালাত নিয়ে ওয়াজ। কবরে যে ফেরেশতারা আসবে তারা কালো বর্ণের হবে। কেমন হবে? তারা কালো বর্ণের হবে। তাদের চক্ষুগুলো কি হবে? ব্লু হবে। ব্লু না নীল? নীল, নীল একটা সোজা কথা আর কি বন্ধু। তাদের বর্ণটা হবে কালো, চক্ষুগুলো হবে নীল। এইরকম হবে বন্ধু। তারা, আপনি যখন উত্তর দিবেন, তারা উত্তরের সঙ্গে সঙ্গে জানিয়ে দিবে, আমরা জানতাম তুমি এমনই উত্তর দিবে। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? তোমরা এমনই উত্তর দিবে। তখন গায়েব থেকে আওয়াজ আসবে, ও বন্ধু, তার কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে, নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। ঠিক এই মুহূর্তে, ও যুবক, আসার একটা সিরিয়াল থাকলেও যাওয়ার কোনো সিরিয়াল। যুবকেরা রে, তখন কি হবে জানুনি? তখন এই মুমিন ব্যক্তি, তিনি তো মারা গেছে কবরে, উনি ফেরেশতাদের কাছে আবেদন করবে, আমাকে একটু ছেড়ে দেন। কই কি জন্য? সুবহানাল্লাহ বলেন না আরো জোরে? তুমি একটু আমাকে ছেড়ে দাও। কেন? আবার পুনরায় পৃথিবীতে আমি ফিরে যাব। সুবহানাল্লাহ কইতেন না? আরে মিয়া, কবর যে কত ভয়ঙ্কর, কিন্তু সেই কবরে সে বলবে কি, আমার একটু সুযোগ দাও, আমি আবার পৃথিবীর বুকে ফিরে যাব। কই কেন? আমার আপন স্বজন কান্দে রে, আমি তাদেরকে শুধু একটা মেসেজ দিব যে আমি ভালো আছি, তোমরা কোনো চিন্তা করো না, টেনশন করো না। এবার ফেরেশতারা উত্তর দিয়ে দিবে, না না, আর পৃথিবীতে ফিরে যেতে পারবা না, তোমাকে নতুন ভোরের মতো ঘুম পাড়িয়ে দিলাম, ঘুমিয়ে যাও, তোমার প্রিয়জন যতদিন না পর্যন্ত তোমাকে না ডাকবে। সুবহানাল্লাহ বলেন না? আর মুনাফিক যারা আপনার আমার মাঝে আছে বন্ধু, ওই মুনাফিক যখন কবরে যাবে, উত্তরটা তো দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। সঙ্গে সঙ্গে গায়েব থেকে আওয়াজ আসবে, মাটি তাকে এমন ভাবে বন্ধু চাপ দিবে, চাপের সঙ্গে হাড়, একটা হাড় আর একটা হাড়ের মধ্যে ঢুকে যাবে, কান্না করবে, চিৎকার করবে, হাহাকার করবে। আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষগুলোর বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়বিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষগুলো সেখান থেকে পালাইতেও পারবে না। তাহলে আপনারা বলেন, চুক্তি কার সাথে করবেন? মদিনাওয়ালার সাথে। কার সাথে চুক্তি করাইবে? কে? মদিনাওয়ালা। আর এগ্রিমেন্টের মূল উদ্দেশ্য থাকবে আমার স্রষ্টা। ঠিক কিনা বলেন আরো জোরে? তাহলে মদিনার নবীর সাথে প্রেমের দরকার আছে না নাই? আর যদি প্রেম না করতে পারি, দুর্বিষহ জীবন নিয়ে কবরে যেতে হবে। রাসূল জানিয়ে দিয়েছেন, আল কবরু রাউজাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, তোমাদেরকে সাবধান করে দেই, আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, কবরটা যখন ওপেনিং করা হবে, আপনি আমি আমাদের প্রত্যেকের জীবনে কে কি করেছি আর কি করিনি সব কিছু প্র্যাকটিক্যালি দেখতে পাবো, জানতে পারবো। তাহলে আপনার আমার মদিনাওয়ালার দরকার আছে না নাই? আরো জোরে? আমরা মদিনাওয়ালাকে চাই কি চাই না? আরো জোরে বলেন না। আমার নবী কেমন জানেন? নবীজি কি কখনোই ছোট করে কথা বলবেন না। সে কি বলেছিল? আমি যতটুকু লিখে দিতাম ততটুকুই নবী জানতো। শুধু এইটুকু কথাতে আমার আল্লাহ কত কষ্ট পেয়েছে, ঠিক কিনা বলেন? মাটি কি আল্লাহর অর্ডারে তার সাথে বেয়াদবি, তার বিরুদ্ধে যায় না? কথা বলেন না।
মুনাফিক আমাদের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, এরা কিন্তু আপনার আমার মাঝে আছে, কিন্তু কবরে গেলে সে মুনাফিক আসল রূপ প্রকাশ হবে, তার সাথে যে আচরণটা করা হবে। দেখেন আমি আপনাদেরকে একটা মেসাল দিয়ে দেই। এই যে ইহুদি বল খ্রিস্টান বলল আমার নবীকে যেইটুকু লিখে দিত শুধু সেইটুকুই জানতো, এর বেশি কিছু জানতো না। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই যুবক, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, বাবা গো হৃদয় খুলে শোনো, আমার নবীজি যে মেরাজে গেছে জানেন তো? বিশ্বাস তো করেন, অবিশ্বাস করেন কেউ আসেননি? আরো জোরে বলেন, আমার নবীজি মেরাজে গিয়েছে, প্রেমময় জিনিসটা বিশ্বাস করেন তো? আমাদের মধ্যে অনেকে ডিস্টার্ব করে, পেস লাগায়, আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে নাকি মাঝখানে কি ছিল? বেড়া ছিল। কি ছিল? আচ্ছা কোন আল্লাহ যদি বেড়ার বাইরে রাখবো নবীরে, আল্লাহর প্রিয় হাবিব রে, তাইলে আর সে নেওয়ার দরকার কি? কথা কন না কেন? একদম সোজা হিসাব। দাদা ভাই কি বলে? আমার আল্লাহ বন্ধু এখানে দুইটা জিনিস ক্লিয়ার, একেবারে দুইটা জিনিস সুস্পষ্ট। যারা মনে করে নবীজি এবং আল্লাহর মধ্যে পর্দা ছিল, ও বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমার রাসূলের সাথে আল্লাহর সাথে যখন আমার রাসূলের মেরাজের রজনীতে গিয়ে দেখা হয়ে গেল, আমার রাসূলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে প্রশ্ন করলো, বন্ধু আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া করছে, বিতর্ক করছে? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ কি জানে না? আরো জোরে কন্যা। আমার আল্লাহ জানে যুগে 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 ও বন্ধু পৃথিবীতে মানুষের ধর্মীয় গান উঠে যাবে, ধর্মীয় শিক্ষা থেকে দূরে যাবে, এই বিষয়গুলো নিয়ে বিতর্ক শুরু করবে। এই জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথোপকথন হলো বন্ধু। আমার রাসূলকে প্রশ্ন করলেন আমার আল্লাহ, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে বিতর্ক করছে? এবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনিই তো ভালো জানেন। আসলেই তো হয়েছে, আমার আল্লাহই তো ভালো জানে, আমার আল্লাহর চেয়ে ভালো কি আমরা কেউ জানি? কথা বলেন না কেন? এই কথাটা বলতে দেরি আমরা কেমন নবীর উম্মত হয়েছি বন্ধু, হৃদয় খুলে শোনো। আমার নবীজি যখন বলল আল্লাহ গো তুমি তো ভালো জানো, এই কথাটা বলতে দেরি বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার দিকে তাকাও যুবক, তোমার নবীকে কেউ ছোট করে কথা বললে তুমি বরদাস্ত করো না। এবার বাংলাদেশের যেই হোক, আমি গাজী সুলাইমান, তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, তোমার বাবা মা না থাকলে সমস্যা নাই, তোমার আপন স্বজন না থাকলে সমস্যা নাই, তোমার বন্ধু বান্ধব তোমার জীবনে না থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু মদিনাওয়ালা যদি তোমার জীবনে না থাকে রে, তোমার জীবনের মতো এত দুঃখের জীবন আর কারো হবে না। ঠিক না ব্যাঠে? আপনারা বুঝেননি আমার কথা? বন্ধুরে আমার রাসূল যখন বলল আল্লাহ গো আপনি তো ভালো জানেন, সঙ্গে সঙ্গে আবার আল্লাহর কুদরতি হাত আমার রাসূলের দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? আপনারা খেয়াল করছেননি? আমি কিন্তু আমার দাদা ভাইকে মহব্বত করে, কারণ মুরব্বি আমার বেশি পছন্দ, কারণ আল্লাহ মুরব্বীদেরকে জাহান্নামে দিতে আল্লাহর শরম লাগবে, যেই মুরব্বী জীবনভর আমার আল্লাহর তালাশ করেছে। এই জন্য আমি আমার দাদা ভাইয়ের পেটটার মধ্যে দুই কাঁধের মধ্যখানে হাত দিয়েছি, দেখেছেন কিনা আপনারা? বন্ধুরি আমার রাসূলের পবিত্র কাঁধ মোবারকে আমার আল্লাহর কুদরতি হাত মোবারক যখন রাখলো, আমার রাসূল বলতেছে যে আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি পর্যন্ত? বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। আমি ওই মেরাজের রজনীতে ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া সৃষ্টিকুলের শুরু থেকে শেষ পর্যন্ত আসমান জমিনের আমি সব কিছু স্পষ্ট দেখে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে ওই খ্রিস্টান যে বলছে ভুল বলছে কিনা? তার বক্তব্য ফেক কিনা? 100% ফেক, ঠিক কিনা বলে? সে মিথ্যা তথ্য দিয়েছে। আমার রাসূলের পবিত্র জবান মোবারক দ্বারা প্রমাণিত হয়ে গেল আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধের মধ্যখানে ছিল। তাহলে এখানে কোনো বেড়া? আরো জোরে কন্যা, আরো জোরে কর। বন্ধুরি আমার আরেকটা মজার খবর হলো, আমার আল্লাহ আমার রাসূলকে সে পাওয়ার দিয়েছে, ওই আরশে আজিম থেকে আল্লাহ রাসূল সবকিছু স্পষ্টভাবে দেখেছেন, আওয়াল থেকে আখেরে, শুরু থেকে শেষ পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত। অন্য হাদিসের মধ্যে সে কেমন ভাবে দেখছে বলবনি? আপনারা সবাই আমার দিকে তাকান, আমি বলি আপনারা একটু ইয়ে করেন, স্টাডি করেন, সবার হাত উঠান, উঠাইয়া সবার চোখের সামনে ধরেন। আপনি আপনার হাতের তালুর দিকে তাকান, আপনার হাতের তালুতে কি আছে সেটা স্পষ্ট কিনা? আরে জোরে বলেন।
আমার কথাই বললেন না, কাছে নিয়ে দেখেন, যারা দূরের থেকে দেখেন না, দেখেন আপনার হাতের তালুতে আমার মতো তাকান, দেখেননি? আরো জোরে বলেন, হাত নামান। আমার রাসূল বলে দিয়েছে বন্ধু, একটা মানুষ তার হাতের তালুটাকে যেমনি ভাবে স্পষ্ট করে দেখতে পায়, আমি রাসূল ঠিক তেমনি ভাবে স্পষ্ট সবকিছু দেখে নিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, সেই নবীকে তুমি কমেন্টস করো, সেই নবীকে নিয়ে মন্তব্য করো, সেই নবীকে তুমি বিরূপ মন্তব্য করো, তোমার ঠিকানা কোথায়? ও বন্ধু, তোমাদেরকে আমি আজকে বলে দেই, আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, খালিকি কুল নে আপকো মালিকি কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকে কবজা ইখতিয়ার মে। ও বরুণা মুহিতপুরের যুবক, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, ঘরের কোণে বসে তোমরা সবাই মিলে বন্ধু বিরূপ মন্তব্য করো না। আমার আলা হযরত বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক। কথা বলেন না কেন? আমার আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিকানা তুলে দিয়েছে আমার আপনার পায়ে রাসূলের হাতে। দোনো জাহানটা আমার রাসূলের ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। তার মানে আল্লাহ সব কিছুর মালিক, কারণ লা শারিক, ওনার সাথে কোনো শরীক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। এগুলোকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু বন্ধুটাকে অস্বীকার করতে পারবা না। আমার আল্লাহ সব কিছুর মালিক, কিন্তু মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার রাসূলের হাতে। ও বন্ধু, আমার রাসূলের ইচ্ছার উপরে নির্ভর করে আপনার জান্নাত এবং জাহান্নাম। আমি বাড়িয়ে বলছি না, আপনারা সবাই জানেন আমি গাজী সুলাইমান এমন একজন মানুষ বন্ধু, পৃথিবীর বুকে অনেক বড় বড় যোগ্য যোগ্য দক্ষ দক্ষ ওলামায়ে কেরাম আছে, কিন্তু তারা এখানে বসার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু বসতে পারে না। ভাই ঠিক কিনা বলেন? বসতে পারে না। আমার মতো একজন নগণ্য মানুষকে আমার মাওলা ভালোবেসে বন্ধু এই চেয়ারটা আমাকে বরাদ্দ দিয়েছে। আমি এই চেয়ারটাকে অত্যন্ত মূল্যায়ন করি রে। এই চেয়ারের মালিক সবাই হইতে পারে না। গোটা পৃথিবীর মানুষ জানে আমি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা আমি বলি না বন্ধু। তার কারণ হলো আমার জীবনের সময় খুবই কম, আমার কাজ বন্ধ অনেক বাকি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। বিশ্বাস করেন কি করেন না? এই জন্য বন্ধু বলে দিতে চাই, আপনারা জানেন কিনা জানি না বন্ধু, আমার নবী যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার কাবা মেঠোপথে যখন হাঁটতো বন্ধু রে, ও বন্ধু, গাছপালা তরুলতা এবং নবীজির কদম মোবারকের নিচে থেকে পাথরগুলো পর্যন্ত আমার নবীকে সালাম দিয়েছে। ওরে বড়রা মুহিতপুরের মানুষ, এই জন্য আমি তোমাদেরকে বলছি বন্ধু, নবী পৃথিবীর কোনো সাধারণ মানুষের মতো নয় রে, তিনি কোনো সাধারণ সৃষ্টি নয়। ও বন্ধু, তিনি কেমন সৃষ্টি রে, সেই নবীর উম্মত হতে পেরেছি আমরা। আমাদের মধ্যে তো অনেক বেশি অহংকার থাকার কথা, প্রাউড ফিল করার কথা। বলে কেমন অহংকার? অন্য মানুষের সাথে নয়, যে আমি নবীর আল্লাহর প্রিয় হাবিবের উম্মত হয়েছি, এটা আমার জীবনের সবচেয়ে বড় গর্বের জায়গা। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ও বরুণা মহিতপুরের যুবক, আমি তোমাদেরকে বলে দিতে চাই রে, ও বন্ধু, নবী কি তুমি চেনো? নবী কি তুমি বুঝো? নবী এমন একজন নবীর, নবীকে কেমন করে ভালোবাসতে হয়। আমার নবীজি যখন পৃথিবী ছেড়ে চলে গেল, একটা গাধার নাম হলো বন্ধু আকির। আকির নামক একটা গাধা। ও বন্ধু, নবীজি যখন চলে গেল, নবীজির বিরহ সইতে পারে না। নবীজি চলে গেল, এটা সে কোনোভাবেই বন্ধু মেনে নিতে পারে না। ওই আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র কোনো খাবার খায় না, কোনো পানি খায় না, কোনো কিছুই সে স্পর্শ করে না বন্ধু। 3 দিন 3 রাত্র মতান্তরে 4 দিন 4 রাত্র পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে সে তার নিজের জীবনটা দিয়ে দেয়। তার কারণ হলো, আর কি জীবনে কোনো দিন আমি কি আমার প্রাণের নবীকে চর্ম চক্ষু দ্বারা দেখতে পাবো না? জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মুহূর্তে ওই সাহাবীর নাম আমার মনে নাই বন্ধু। তিনি খেজুর বাগানের মধ্যে পানিরত অবস্থায়, কাজ করা অবস্থায় ছিলেন একজন সাহাবী। যখন ওই সাহাবী
আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার আমার নবীজি পৃথিবী থেকে চলে যাওয়ার খবর যখন ওই সাহাবীর কাছে চলে গেল, এই খবর পাওয়ার পরে ওই সাহাবী আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, ও মালিক, মালিক ও, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের নবীকে এই জীবনে আর আমি দেখতে পাবো না, মালিক গো, এই চক্ষু দিয়ে আমি আমার প্রাণের নবীকে আর জীবনে দেখতে পাবো না, এই চক্ষু দিয়ে আমি পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, আমি মন থেকে চাইলাম তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, সাহাবী চাইলেন, আল্লাহ, যেই চোখ দিয়ে আমি আমার প্রাণের রাসূলকে এই জীবনে আর দেখতে পাবো না, এই চক্ষু দিয়ে আমি পৃথিবীর কোনো কিছু দেখতে চাই না, আল্লাহ তুমি আমাকে অন্ধ করে দাও। আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাওয়ালার খাতিরে তাকে অন্ধ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দুনিয়াতে মানুষ কি অন্ধ হোক এটা কেউ চায়? চোখের জন্য পাগল হয়ে যায়। এই জন্য বন্ধু তুমি মদিনার নবীর সাথে প্রেম লাগাইবা। আমি নবীকে নিয়ে বিভিন্ন জায়গা থেকে টাচ করে দিলাম বন্ধু। আমার নবী যে পৃথিবীতে আসছে তোমরা জানো কিনা জানি না বন্ধু। এই পৃথিবীতে কত মানুষ আসে রে, কোন মানুষের আসার সময় কবর থেকে মৃত মানুষ উঠে আসে না। আমার আপনার প্রাণের নবী যখন এই পৃথিবীতে মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে যখন 570 খ্রিস্টাব্দে রবিউল আউয়াল চন্দ্র মাসের 12 তারিখ সোমবারে, ও বন্ধু না দিন না রাত এমন একজন সময়, আমার নবী এমন একটা সময় যখন আসলেন বন্ধু, জান্নাত থেকে অন্য নবীর মারা মা আমেনার ঘরে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মা আসিয়া আসছেন জানেননি, মা মরিয়ম আসছেন জানেননি, মা হাজেরা আসছেন জানেননি বন্ধু। যারা বলে রে নবী আমার মতো রে, তাদেরকে ডাক দিয়ে বলবেন তোমার পূর্বপুরুষ অনেকেই তো দুনিয়াতে এসেছে, নাতি হওয়ার আনন্দে দাদা কবর ছেড়ে আসছেনি। তাহলে তোমাকে বুঝে নিতে হবে আমার নবী যে এমন নবী রে, যেই নবীকে নিয়ে কথা বলতে হাজার লক্ষ কোটি বার তোমাকে চিন্তা করতে হবে। আর যদি তুমি বলতে না পারো বন্ধু, নবীওয়ালা আলেমের কাছে তুমি গিয়ে বলা শিখবা। ঠিক কেনা বলেন বন্ধু রে? আমার নবী যখন আসলো, আমার নবীজি যখন আসলো, দিন না রাত না, অন্ধকার অন্ধকার ভাব, আমার নবীজির নূরের ঝলকে ও বন্ধু দুনিয়াটা আলোকিত হয়ে গেল। সিরিয়ার শাহী মহল মা আমেনা আমার নবীর নূরের ঝলকানিতে দেখতে পেয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু গো, নবীকে তোমার মতো মনে করো না, নবীকে ব্যতিক্রম এক সম্মান ইজ্জত মর্যাদায় জায়গায় রাখবা, যেই মর্যাদার সমকক্ষে আর কেউ যেতে পারে না। ঠিক কিনা বলেন বন্ধুরে? আমি একটু তোমাদেরকে বলে দিতে চাই আমার নবীটা কেমন। আমার নবীজি যখন পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, নবীজির ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে ছুটে গেলেন, আমেনার উদর থেকে কে এসেছে রে, পৃথিবীতে একটু দেখে আসি। এবার দৌড়ে চলে গেলেন। দৌড়ে চলে যাওয়ার পরে হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার আগে আগে আমি চাই দেখলাম আল্লাহর পক্ষ থেকে কুদরতি একটা নূরের চাদর চলে আসলো। কুদরতি একটা চাদর এসে আমার নবীজির পুরো লজ্জাস্থানটাকে ঢেকে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পৃথিবীর মানুষগুলো আমি আপনি যখন আসি, ডাক্তার আমাদেরকে কত রকম করে দেখে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। দাইমা যারা থাকে সন্তান প্রসবের সময় তারা কত কিছু করে, ঠিক কিনা বলেন? বন্ধ, আমার নবী যখন পৃথিবীতে আসলো, আমার নবীজির পবিত্র দেহ মোবারকে বিন্দু পরিমাণ কোনো নাফাকি ছিল না। এই পৃথিবীতে আসার পরে আপনার আমার খাতনা করা হয়েছে, আর আপনার আবার রাসূল পৃথিবীতে আসার পরে দেখা গেল আমার নবীজি খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসছে। জুরি সুরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধ, আমার নবী যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল রে, ও বন্ধু, আসমানের তারাগুলো জমিনের এত বেশি নিকটবর্তী হয়েছিল, মনে হয়েছিল পৃথিবীর মানুষের উপর এসে পড়বে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে আপনার আমার মতো মনে করা যাবে না, কোনোদিন আমরা মনে করবো নি। আমি নবীকে, নবীর ইজ্জত বুঝাইতে চাই বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই 1,24,000 নবী রাসূল আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কত? আরো জোরে বলেন না। 1,24,000। এর মধ্যে 8 জন নবীকে আমার আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছেন। কয়জন? আদম, সফিউল্লাহ,
নূহু নজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। ও বন্ধু হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, ও বন্ধু আমার দিকে তাকান, তওবা নামের কোটি কোটি গাছের পাতায় আমার নবীর নাম, হুর গালমানের কপাল এবং সিনায় আমার নবীর নাম, ফেরেশতাদের গলায় ঝুলানো আমার নবীর নাম। ও বন্ধু আপনারা জানেন না, আমার জান্নাতের প্রত্যেকটা না জান্নাতের রোমে রোমে আমার নবীর নাম। এই জন্য বুঝে নিতে হবে ওই নবীটা আপনার আমার মতো সাধারণ কেহই না। আমি নবীর মর্যাদা বোঝানোর জন্য বলছি বন্ধু, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন। ফজর নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। আগে কি সুন্নাত না ফরজ? ফরদুল্লাহি তাআলা আল্লাহর ফরজ, ফরজ আল্লাহর ফরজ আদায় করে আল্লাহর কদমে সেজদা দিব, কারণ তিনি তো স্রষ্টা, ওনার সাথে কোনো শরীক নেই। কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করে দিয়েছে, ও ফরদুল্লাহ বলার আগে সুন্নাতুর রাসূলুল্লাহ বলতে হবে। তার মানে আমার মদিনাওয়ালার ইজ্জত, ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, জুমার দিনে যান কতগুলো নামাজ পড়ি, এর মধ্যে মাত্র 2 রাকাত আমাদের জন্য বাধ্যতামূলক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। যোহরে যান আগে সুন্নাত, আসরে যান আগে সুন্নাত, মাগরিবের রহস্য অন্যরকম, এই জন্য মাগরিবের পরে সুন্নাত, এশায় যান আগে সুন্নাত। এই জন্য বলতে চাই, আমার আল্লাহ যেখানে, ও বন্ধু রব্বুল আলামিন, আমার রাসূল সেখানে রাহমাতাল লিল আলামিন। আমরা সেই নবীকে ভালোবাসতে রাজি আছি তো? আরো জোরে। আর আলোচনা করব না, আলোচনা শেষ। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরো জোরে। আবার যদি কোথাও কখনো দেখা হয়, আপনাদের দাওয়াত রইল, খবর পাইলে চলে আসবেন, নতুন কোনো বিষয় নিয়ে হাজির হয়ে যাব। ওমা, হ্যাঁ আমি বলি গজল কইতে, ওয়াজের টাইম তো শেষ, আর গজল গাওয়া যাবে না। তাবারুক আসেনি? তাবারুক আছে? বিরিয়ানি না খিচুড়ি? ও মোর খোদা, জেন্টেল তাবারুক। আলহামদুলিল্লাহ। এখন বিরিয়ানি খাইতে মজা লাগে না সাজা লাগে? মজা লাগে। কার কার কাছে? ওমা ওমা, আর এটি হেসা কথা কইতে আসলে ডরা। আচ্ছা, বিরিয়ানি মজা লাগে না কার কাছে? হাত তোলেন। বিরিয়ানি সবাই পছন্দ করে, আর এই বিরিয়ানি হবে ব্যতিক্রম, কারণ ইবাদতের পরে যেটা খাওয়া হয় সেটাকেই বলা হয় তাবারুক। বুঝতে পারছেন? গজল গাইতাম একটা, হ্যাঁ গাইতে হইব। কে কে গজলের পক্ষের লোক? ওমাগো সবাই। আপনারা কি সবাই আমারে চিনেন? কেমনে চিনেন? মানে কন্টিনিউ আমার ওয়াজ শুনেন, মানে প্রতিদিন প্রতি মুহূর্তে সুযোগ পাইলে আলোচনা শুনেন, এমন কে আছে? মোবাইলেই তো, মোবাইলে কে কে শোনেন? আসেনি 2 একজন? মারহাবা বলেন। ঢাকা থেকে একজন পুলিশ অফিসার, এটা আরো কিছুদিন আগের কথা, তিনি বলতেন, হুজুর আমাকে ফোন দিল একদিন,